সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। তো গণিত অ্যাসাইনমেন্টে মূলত তিনটি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় দেওয়া হয়েছে। তো এখানে মোটামুটি একটা, দুটা, তিনটা সৃজনশীল কোশ্চেন আর হচ্ছে 5টা সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে। তো প্রথম সৃজনশীল কোশ্চেন হচ্ছে একটি বলের দোকানে 250টি পচডি আমের কিনা হলো, 2 দিন পর 25টি আম পচে গেল, একটি আমের দাম 30 টাকা। তো এখানে তিনটা কোশ্চেন দেওয়া আছে। তারপর 2 নম্বর কোশ্চেন একটা উদ্দীপক দেওয়া আছে সেম লেভেল। 3 নম্বর হচ্ছে কি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ শ্রেণীর সাহায্যে লেখো। এখানে 5টা কোশ্চেন দেওয়া আছে। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে চতুর্থ প্রশ্ন হচ্ছে এখানে তাও একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে। আমাদেরকে সব কোশ্চেনের আনসার দিতে হবে। তো আমরা অ্যাসাইনমেন্টের আনসার শুরু করি। তার আগে বলে নিই, তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের জন্য একটা খুশির খবর হচ্ছে যে তোমরা যারা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমাদের জন্য হচ্ছে আমরা একটা ফ্রি অনলাইন ক্লাসের একটা কোর্সের মানে প্ল্যান করছি, যেটা হচ্ছে ম্যাথ, ইংলিশ আর হচ্ছে বিজ্ঞান। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আপডেট পাওয়ার জন্য এই অনলাইন কোর্সের। তো অনলাইন কোর্সটি মূলত হবে ফেসবুক পেজে হবে। তা আমরা একটা ফেসবুক গ্রুপে তোমরা অ্যাড হতে পারো, আমি লিঙ্কটা দিব অবশ্যই ডেসক্রিপশনে। তো আর কিছু না বলি, শুরু করি। তো প্রথম কোশ্চেনটার আনসার হচ্ছে, প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে 25 টাকা 75 টাকার কত শতকরা কত? তাহলে 25 টাকা 75 টাকা শতকরা হচ্ছে, আমি 25 কে 100 দ্বারা গুণ করব আর 25 দ্বারা ভাগ করব, যাতে 3.33 টাকা। এটা একদম ইজি। তারপরে কোশ্চেন হচ্ছে যে শতকরা কতটি আম ভালো ছিল? তাহলে আমার হচ্ছে 250টির মধ্যে 25টা পচে গেছে। তার মানে আমার শতকরা পচছে কয়টি? 250টির মধ্যে পচে গেছে 25টি, একটির মধ্যে পচে গেছে 100টির মধ্যে পচে। তাহলে 100টির মধ্যে 10টি পচে যায় আম। তাহলে শতকরা ভালো ছিল 100 মাইনাস 10 সমান 90টি। তারপরে কোশ্চেন ছিল হচ্ছে কি একটি আম কত টাকায় বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে? এটা একটা ব্রিফলি কোশ্চেন। আমার মোট ফলের সংখ্যা হচ্ছে 250টি, একটি আমের দাম 30 টাকা, মোট খরচ হচ্ছে তাহলে আমার মানে ক্রয় মূল্য, খরচ মানে হচ্ছে ক্রয় মূল্য, যে 250 গুণ 30 মানে 7,500। তাহলে 10% লাভে আমি যদি এই 250টি আমকে 10% লাভ করতে হয় আম বিক্রি করে, মানে 7,500 টাকার মধ্যে 10% লাভ করতে হয়, তাহলে আমাকে মোট বিক্রয় মূল্য হবে 7,500 প্লাস হচ্ছে 10% তাহলে কত টাকা আসে? 10% আসে 7,500 গুণ 10/100 মানে হচ্ছে 750 টাকা। মানে হচ্ছে 8,250 টাকা বিক্রি করতে হবে, তাহলে আমার হচ্ছে মোটের উপর 10% লাভ হবে। তারপরে তাহলে এখানে কোশ্চেন হচ্ছে বিক্রয়ের জন্য ভালো আম আছে হচ্ছে 225টি। সুতরাং 225টি বিক্রয় মূল্য হচ্ছে 8,250, একটির বিক্রয় মূল্য হচ্ছে 37.66 টাকা। তাহলে 10% লাভ করতে হলে আমার কত? 37.66 টাকা বিক্রি করতে হবে। তারপর আমার কোশ্চেন ছিল হচ্ছে -15 কমা 6 11 তিনটি পূর্ণ সংখ্যা। কোশ্চেন হচ্ছে আমার -15 এবং হচ্ছে 6 আর 6 প্লাস 5 11 এবং 11 এর মধ্যে বড় ছোট আর হচ্ছে চিহ্ন বসাতে হবে। আমার এখানে আমি দেখতেছি হচ্ছে -15 এবং 6 এর মধ্যে হচ্ছে -15 হচ্ছে ছোট, 6 বড়। আমি এই কারণে -15 6 এর দিকে হচ্ছে গ্রেটার দেন চিহ্নটা তাকাই দিলাম। আর 6 প্লাস 5 আর 11 এর মধ্যে 6 প্লাস 5 ইকুয়াল 11, তাহলে আমার ইকুয়াল দিয়ে চিহ্নটা দিলাম। এবার খ কোশ্চেন হচ্ছে একটা রাশি দেওয়া আছে, এটা সরল করতে বলছে আর কি। -15 প্লাস -11 প্লাস 6, আমি এখানে ক্যালকুলেশন করলাম মোটামুটি -7 প্লাস প্লাস মাইনাস মাইনাস 6, ক্যালকুলেশন করলে আমার 10 আসে। তারপর সংখ্যা রেখে দেখাইতে বলছে আরেকটা কোশ্চেন, সেটা আমি ডাটা টপ করি। সংখ্যা রেখে একটা দেখাইতে বলছে যে সংখ্যা রেখার সাহায্যে -15 6 এর যোগফল। আমরা -15 প্লাস 6 নির্ণয় করতে হবে। ডিসকানেক্ট, এখন ডিসকানেক্ট হচ্ছে। তো আমি এখানে প্রথমে 0 দিব সংখ্যা রেখার মিডলে, আর ডান দিকে হচ্ছে 1 2 3 4 করে 10 পর্যন্ত, আর এদিকে 15 পর্যন্ত দিব। আবার যেহেতু প্রথম হচ্ছে আমি -15, তার মানে আমি 0 থেকে -15 পর্যন্ত বাম দিকে যাব। আবার যেহেতু হচ্ছে +6, তার মানে হচ্ছে -15 থেকে আমি আবার +6 মানে ডান দিকে আসবো। যেহেতু আমার প্লাস বলছে, যদি মাইনাস বলতো তাহলে আমি আবার এদিকে যাইতাম, কিন্তু প্লাস যেহেতু বলছে তাহলে আমি আবার ডান দিকে আসবো। তাহলে 9 পর্যন্ত আসতেছি। 6 ধাপ আগাইলে আমার হচ্ছে 9 পর্যন্ত আসে। তো আমার আনসার হচ্ছে আমার -9টা হচ্ছে আমার আনসার। তারপরে 11 আর 6 এর বিয়োগফল 11 - 6। এটার জন্য আমার প্রথমে 11 যেহেতু +11, তার মানে যে 0 থেকে 11 পর্যন্ত আসবো। আবার হচ্ছে -11।
যদি বলতো আবার যদি বলতো প্লাস 6 তাহলে হচ্ছে প্লাস সরি -11, যদি বলতো প্লাস 6 তাহলে আমি আবার ডান দিকে যেতাম, কিন্তু যেহেতু আমার -6 তাহলে আমি বাম দিকে আসতে হবে 5 এ পড়ে, তাহলে আমার আনসারটা হচ্ছে 5। আচ্ছা, এখানে লেখাগুলো লেখা আছে কি কি লিখতে হবে। তারপরে 3 নং কোশ্চেন বলছে x এর 7 গুণের সাথে y এর 3 গুণ বিয়োগ করতে বলছে। তো x এর 7 গুণ 7 x, তাহলে y এর 3 গুণ 3 y, তাহলে x এর 7 গুণ 7x - 3y বিয়োগটা হয়ে গেল। পরে কোশ্চেন a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ করতে বলা হয়েছে। কোশ্চেন তাহলে a ও b এর গুণফল হচ্ছে a * v, আর c এর 8 গুণ হচ্ছে 8 * c, তাহলে a ও b এর গুণফল প্লাস c এর 8 গুণ, তাহলে ab প্লাস 8c। এখানে একটা কথা লাগছে, প্লাস মাইনাস গুলো রেখে দিতে বলছে। তোমরা প্রশ্ন দিয়ে খেয়াল করলে দেখবা যে প্লাস মাইনাস চিহ্নের সাহায্যে, তার আমরা প্লাস মাইনাস গুলো রেখে দিতে হবে আপাতত। তারপরে ঘ কোশ্চেন হচ্ছে a ও b এর যোগফলের সাথে x y এর বিয়োগফল কে ভাগ করার জন্য। তাহলে আমি a ও b এর যোগফল a প্লাস b, আর x y এর বিয়োগফল হচ্ছে x মাইনাস y, তাহলে a ও b এর যোগফল ভাগ x মাইনাস y এর বিয়োগফল, তাহলে a b প্লাস ভাগ x মাইনাস y। তারপরে এখানে একটা কোশ্চেন লিখছি, এটা আমি বেশি শর্ট করে লিখছি, তোমরা একটু বড় লিখতে পারো, যে x এর 9 গুণের সাথে 9 গুণের x এর সাথে 9 গুণ করলে প্রাপ্ত গুণফল 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে তুমি প্রথম লিখবে x কে 9 দ্বারা গুণ করে x * 9, তাহলে 9x। এবার পরে লিখবা যে x এর 9 গুণের সাথে 7 গুণ যোগ করে গুণ করে, তারপরে x * 9 * 7, এভাবে লিখতে পারো 2 লাইন। তারপরে কোশ্চেন সেটা ছিল একটি সংখ্যা হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপরটির 3 গুণ। তাহলে আমরা ধরি একটি সংখ্যা a, অপরটি হচ্ছে b, একটি সংখ্যার দ্বিগুণ মানে 2a, অপরটির 3 গুণ হচ্ছে 3b, তাহলে যোগফল হচ্ছে 2a * 2a + 3b। তারপর 4 নম্বর কোশ্চেন একদম ইজি। এটা তুমি প্রথম আগে দেওয়া আছে, এখানে উদ্দীপকে দেওয়া ছিল একটি খাতার দাম হচ্ছে a টাকা, আর একটি বইয়ের দাম b টাকা দেওয়া ছিল, একটি কলমের দাম c টাকা, তাহলে 5টি কলম 3টি খাতার দাম, তাহলে একটি কলমের দাম তো যেহেতু c টাকা, এখানে তুমি আরো ব্যাখ্যা করে লিখতে পারো যে একটি কলমের দাম c টাকা, সুতরাং 5টি কলমের দাম 5 * c, মানে 5c, আর 3টি খাতার দাম, যেটা একটি খাতার দাম a টাকা, 3টি খাতার দাম 3a টাকা, এটা উপরে ঐকিক নিয়ম করতে পারো, তাহলে 5c + 3a। তারপরে খ হচ্ছে 10টি বই ও 4টি খাতার দাম, তো একটি বইয়ের দাম b টাকা, একটি খাতার দাম a টাকা, তাহলে 10টি বইয়ের দাম 10 * v টাকা, আর হচ্ছে সরি 4টি খাতার দাম হচ্ছে 4 * a টাকা, তাহলে 10b + 4a টাকা। আচ্ছা, এখানে এটা আমি একটু শর্ট করে লিখছি, তোমরা আশা করি বড় করে লিখতে পারবে। 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের দাম, তাহলে একটি খাতার দাম, এগুলা সব লিখবা আর কি, দেওয়া আছে একটি খাতার দাম এত, একটি বইয়ের দাম এত, একটি হচ্ছে কলমের দাম এত, এইভাবে লিখবে। লিখে বলতে যে সুতরাং 8টি খাতার দাম, 6টি বইয়ের দাম এবং 9টি কলমের দাম লিখে তারপরে যোগ করবে, এটা +6b + 9c। মোটামুটি আমি একটা ধারণা দিলাম, এখানে আমি পুরোপুরি লিখলাম না, তবে তুমি পরীক্ষা মোটামুটি যেভাবে বলছি এভাবে লিখবা, আর কোনো সমস্যা নাই এখানে, এই আর কি।